যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের অগ্রগতিতে পাল্টে যাচ্ছে ইউক্রেন যুদ্ধের গতিপথ। দক্ষিণ পূর্বাঞ্চলের পর কিয়েভে হামলা জোরদার করেছে মস্কো। গোলাবারুদের অভাবে পিছু হটতে বাধ্য হচ্ছে ইউক্রেনের সেনারা। এদিকে চীন সফরে গিয়ে ইউক্রেন যুদ্ধের রাজনৈতিক সমাধানের কথা বলেন ভ্লাদিমির পুতিন। গেল সপ্তাহেই ৮০০তম দিনে গড়ায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধ বন্ধে এখনও নেই কোনো কার্যকর পদক্ষেপ। ইউক্রেনে মার্কিন নীতি ঠিক কী হবে তা নিয়ে বিবাদে নীতি নির্ধারকরা। বারবার আটকে যাচ্ছে দেশটিতে সামরিক সহায়তা বিলও। যুদ্ধের ময়দানে এই সুযোগকে ভালোভাবেই কাজে লাগাচ্ছে রাশিয়া। এতদিন তাদের সামরিক তৎপরতা কেবল ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চল কেন্দ্রিক হলেও এবার খার্কিভে হামলা জোরদার করেছে মস্কো, যাতে বেশ কিছু ফ্রন্টে পিছু হটতে বাধ্য হচ্ছে গোলাবারুদের অভাবে ভুগতে থাকা ইউক্রেন সেনারা। বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার সুযোগে বেড়েছে আন্তঃসীমান্ত হামলাও। এসব কিছু ছাপিয়ে ইউক্রেনের জন্য আরও বড় সংকট হয়ে দাঁড়িয়েছে সেনা ঘাটতি। যুদ্ধক্ষেত্রে সেনারা ধুঁকতে থাকায় আসন্ন সব বিদেশ সফর স্থগিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে ইউক্রেনকে চাপে ফেলতে সামরিক নেতৃত্বেও বড় রদবদল এনেছেন ভ্লাদিমির পুতিন। দীর্ঘদিনের প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোগুইকে সরিয়ে বসাচ্ছেন অ্যান্ড্রেই বেলিসভকে। এরই মধ্যে সফরে গিয়েছেন মিত্রদেশ চীনে। সি জিনপিংয়ের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত নানা ইস্যুতে কথা বলেন পুতিন। বলা হচ্ছে সি জিনপিং রাশিয়ার জন্য কতটা ঝুঁকি নিতে প্রস্তুত এই সফরে তা পরখ করে দেখতে চাইবেন পুতিন। যুক্তরাষ্ট্রের দাবি প্রাণঘাতী অস্ত্র সরবরাহ না করলেও রাশিয়ার তেলের শীর্ষ ক্রেতা চীন। পাশাপাশি স্যাটেলাইট বুদ্ধিমত্তা, ফাইটার জেট যন্ত্রাংশ, মাইক্রোচিপ ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করে ক্রেমলিনের সামরিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে বেইজিং। নীলা খন্দকার, চ্যানেল 24।